তোমরা জন্য ত্রিকোণমিতিকের ভাইয়া সব কিছু মানে যা গাইডস আর সিলেবাস সব কিছু গাড়াগাড়ি করিয়া যে সাইটটা শিখো তোমাদের জন্য আনছি। এই সাইটটা 100% কমন করবো। ভাইয়ের সাথে জাস্ট আধা ঘন্টা ক্লাসটা করো বা 40 মিনিট, তার ভিতরে ভাইয়া ফুল ওই স্যারটা কাবার দিয়ে দেবো, ঠিক আছে? এই এখান থেকে পড়ার পরে যে কোনো বোর্ডে 100% কমন হইব, ঠিক আছে? তারপরে যদি কমন না পাইলে পরে ভাইয়ারে বলবা যে ভাই এমনি এমনি পরীক্ষা কমন দিয়েছি না, ঠিক আছে? তোমরা করো জাস্ট মনোযোগ দিয়া। এখন আসো, এক নম্বরটা কি লিখছি ভাইয়া? cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল পি, আবার cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কি কিউ। দেখাও যে প্রথমটা পি কিউ ইকুয়াল cot স্কয়ার থিটা, মানে পি কিউ সমান এটা প্রমাণ করতাম, মানে দেখা এটা সমান এইটা, ঠিক আছে? এখন পির একটা ভ্যালু দিয়া দিছে, কিউ এর একটা কি ভ্যালু আছে, ভাইয়া জাস্ট তুলবো। এক নম্বর কি ক, দেখো আগে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? যেসে কি পি কিউ, পি কিউ, পি কিউ সমান কি আছে দেখো, পি কিউ সমান cot, হ্যাঁ, cot থিটা প্লাস cos থিটা, ঠিক আছে? এটা হলো পির মান, আর কিউ মান কত, cot থিটা মাইনাস cos থিটা, ঠিক আছে? ইকুয়াল কি, না ইকুয়াল না, সরি, পি কিউ এর মান বসাচ্ছি। দেখো এখানে সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখতে পারি কি cot স্কোয়ার থিটা মাইনাস কি cos স্কোয়ার থিটা। এখন আসো, cot স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো, cot স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো, এই cos স্কোয়ার থিটা মাইনাস ডিভাইডেড বাই কি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা, এটা সমান এটা লিখতে পারি না, সূত্র আছে না? এই যে সূত্র, cot থিটা ইকুয়াল কি cos থিটা ডিভাইড বাই কি সাইন থিটা। এই সূত্র পড়ো নাই তোমরা? হ্যাঁ, ওই সূত্র এখানে প্রয়োগ করছি, মাইনাস কি cos থিটা, cos স্কয়ার থিটা। এখন দেখো ভাইয়া কি নিতে পারি, cos স্কয়ার থিটা কমন নিতে পারি। cos স্কয়ার থিটা যদি এখান থেকে কমন নেই তাহলে 1 ডিভাইডেড বাই কি সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? মাইনাস কি 1। আশা করি বুঝছো, মানে cos স্কয়ার থিটা ভাইয়া কমন নিছি, এখান থেকে কিন্তু একটা কমন যা cos স্কয়ার এখানে, তো ভাইয়া কমন নিলে আবার দেখো গুণ দেও, গুণ দিলে আবার উপরে সেম যে লাও সেই কদু, তো cos স্কয়ার নিলাম ভাইয়া, ঠিক আছে? এখন ভাইয়া cos স্কয়ার দেখো আমার কিন্তু একটা আসছে, আমার বলছে দেখাইতাম মানে পি কি সমান cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, তো cos স্কয়ার থিটা অলরেডি আছে, এখন আমার দরকার কিটা cos স্কয়ার থিটা। দেখো 1 ডিভাইড বাই sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি কি cos স্কয়ার থিটা, তাই না? cos স্কয়ার থিটা মাইনাস 1, এটার সমান আমরা লিখতে পারি না cos স্কয়ার থিটা ডিভাইড এই cos স্কয়ার থিটা মাইনাস 1 টা কি লিখতে পারি দেখো, ভালো করে দেখো, এটার আমরা কি লিখতে পারি, এটা না দিই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র জানো না কি, cot স্কয়ার থিটা কি cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা, এটা কি দেখাও যায়, অর্থাৎ পি কি সমান এটা দেখাইছি, তার মানে এটা কি শর্ট, শেষ, ঠিক আছে? খ নম্বরটা দেখো কি বলছে, খ নম্বরটা দেখো, খ নম্বরটা বলছে প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল 4ab, এবারে কোন 100% এটা আসে, কোন না কোন বোর্ডে গিয়ে কালকে মিলাই দেখবা এখান থেকে একটা থাকবেই থাকবে, ঠিক আছে? একটু খেয়াল করবো এর সাথে দেওয়া আছে কিটা, প্রমাণ করো যে এটা সমান এটা। দেখবা আমি আগে বলি ত্রিকোণমিতি সবসময় প্রথমে থাকে এক নম্বর কি মান নির্ণয় করো, ত্রিকোণমিতি এক নম্বর কিতা থাকে প্রথমে মান নির্ণয় করো, তারপরে কি থাকে প্রমাণ করো, তারপর এটা দেখো যে কোন একটা কোন বার কথা। দেখো ত্রিকোণমিতি সবসময় থাকে কিভাবে থাকে দেখো, প্রথমে এক নম্বর থাকবে কি যে কোনো একটা মান বার করো, কি মান বের করা, মান বের করো, ঠিক আছে? দুই নম্বরটা থাকবে তোমার প্রমাণ করো, প্রমাণ করো, বুঝছো, প্রমাণ করো। তিন নম্বরটা কালকে গিয়ে মিলাই নিও, মানে ক খ গ, ক নম্বর প্রশ্নটা এটা কি, সরি দাঁড়াও ভাইয়া, প্রমাণ সংখ্যা দিছি, এটা ক, এটা খ, আর গ, গ নম্বরটা যে কোনো একটা কোণ বার করো, কি বার করো, এটা কোণ নির্ণয় করো, এই রিলেটেড, মানে প্রথমটা দেখবো মান বের করা, দ্বিতীয়টা প্রমাণ করো, তৃতীয়টা কোণ, যে কোনো এই ত্রিকোণমিতি দেখবা সবগুলা যা আছে সিকিউ, মানে এর ভিতরে তুমি যদি আগে থেকে জানো তার মধ্যে তোমার একটা ধারণা লাভ করবা, ঠিক আছে? নিজ থেকে কিছু একটা ধারণা, যেহেতু পরীক্ষার সামনে বেশি নামাতি। এখন আসো প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আগে লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, দেখো দেওয়া আছে কি পি স্কয়ার, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ঠিক আছে? এটা সমান আমরা কি লিখতে পারি, পি স্কয়ারের মান বসাও, পির মান কত, cot cot থিটা, পির মান বসাইতেছি ভাইয়া প্লাস
cos থিটা, ঠিক আছে? এটা স্কয়ার, এটা পির মান দেখো ভাইয়া কিন্তু জাস্ট পির জায়গায় পির মানটা বসাইছি, মাইনাস এটা মাইনাস কিউর মান কত এখানে দেওয়া আছে, কিউর মান কত দেখো, cot মাইনাস cot থিটা মাইনাস কি cos থিটা, ঠিক আছে, স্কয়ার। ভাইয়া পির মান বসাইছি, কিউর মান বসাইছি, মাইনাস মাইনাস, ঠিক আছে? এখন আসো, এই সূত্র তোমরা পড়ছো না ছোটবেলা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, এই সূত্র তোমরা পড়ো নাই? হ্যাঁ, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কিটা, 4ab, 4ab এই সূত্র পড়ো না, সেম হইতো এটা। এটা সমান আমরা কি লিখতে পারি, 4ab, 4ab এটা কিটা, এ এটা বি, cot থিটা ইনটু cos থিটা, অর্থাৎ আমরা এটা কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র কিটা আমরা জানি 4ab, ছোটবেলাতে পড়ছো 4ab। এখন বাইরের অলরেডি কিটা 4 চলে আসছে, এখন শুধু রুট পি কিউ দরকার, পি কিউ বলতে এটার মান আর এটার মান, অর্থাৎ কি যে কোনো একটা বার করতাম। এখন আসো, এখন আমরা দেখো এখানে কিন্তু cot cos, দেখো এখন এই পি কিউ আনতে গেলে দেখো সেম, এটার যদি স্কয়ার বানাও তাহলে এটার উল্টা গেলে তো আসে পি কিউ, দেখো ভালো করে দেখো, আচ্ছা দেখাইতেছি 4, এটা যদি এমন থাকে তোমরা উপরে একটা রুট আইনা লিবা, রুট আইনা ভিতর দিবা কি cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। দেখো এখন বলো, এখান থেকে তোমরা এখানে তোমরা চাইছি কিটা 4 পি কিউ, এখন এটার ভিতরে দরকার কিটা 4, এটা পি কিউ আনতে পারলেই তো আনসার। এই পি কিউ আনার জন্য জানো দেখো, এটারে যদি উল্টা প্রসেস যাইতে 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 দেখো পি কিউ আসে, কি আসে, পি কিউ, এটা মানে এটার উল্টা প্রসেস, ধরো পি কিউটা ভাই এখানে না, ভাই এখানেই দেখায় পি কিউ, এই পি কিউ দেখো এটার উল্টা গেলে পি কিউ আসে, বুঝছো না? বাদ বাকি তোমরা এখান থেকে জাস্ট নিচ থেকে লিখতে লিখতে উপর পর্যন্ত আসবা, তাইলে পি কিউ আসবে। দেখো না বুঝলে তারপরে ভাইয়া দিতাছি, অসুবিধা নেই। এরপরে কি 4, 4 হইলো রুট, এখানে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, এটা আমরা কি লিখতে পারি, এটার সময় আমরা লিখতে পারি cos স্কয়ার, দেখো cos স্কয়ার থিটা ইনটু কি cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা মাইনাস 1, মানে ভাই এটার পরে এরপরে এটা এমনি এমনি পুরো রিভিউ দিতে এতে পি কিউ আসে, বুঝছো? এটা কিন্তু আনসার। ভাই এখানে সময় না, জাস্ট ওয়েট করে দরকার নাই তো, দেখো ভালো করে দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডে দেখো একবার সহজ, প্রমাণ করো যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার পি কিউ, ঠিক আছে? এখন দেখো আমরা এটা লিখবো, আমরা তো সবসময় লেফট হ্যান্ড সাইড দিয়ে করবো, ঠিক আছে? পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, ভাইয়া বসাইছি পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, পি এর মান এটা, পি স্কয়ার মাইনাস ইনটু মাইনাস কিউ স্কয়ার, এটা জানি না এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কিটা 4ab, 4ab, ঠিক আছে? এখন আমরা দরকার কিটা, এখানে চাইছে 4 রুট ওভার পি কিউ, ঠিক আছে? তার মানে এটারে যদি আমি রুট ওভার বানাইতে গেলে ভিতরে স্কয়ার, দেখো স্কয়ার আর রুট কাটাকাটি যায় অলরেডি, তাহলে আমি দিছি 4 রুট ওভার cot স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা, ঠিক আছে? এখান থেকে আসছে কিটা, এই লাইনটা যে, এই লাইনটা এটার সাথে মিল আছে নি, দেখো এটার সাথে এটা মিল আছে নি, সেম টু সেম না? এখন যদি বাই এটার ব্রেক প্রসেস যায়, মানে এটার পরের লাইন এটা লিখি, এর পরের লাইন এটা, এর পরের লাইন এটা, এর পরের লাইন এটা, এর পরের লাইন এটা, তারপরে আসে পি কিউ, আলটিমেট কি আসবে, এক সময় পুরোটা করবা তোমরা, এখানে কয় লাইন থাকে, মিনিমাম 4-5 লাইন, ঠিক আছে? করার পরে তোমরা নিজটা দিবা কিটা 4 রুট ওভার পি কিউ, ঠিক আছে? এটাই মানে রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, মানে এই বাদ বাকিটা এখান থেকে রিখে রিখে লিখবা, ঠিক আছে? বাইরে কিন্তু লিখি নাই, এখানে যে যা লাইনগুলো আছে এখানে কিন্তু এই সবগুলা লাইন উপরে যাইবা, গিয়া পি কিউ পর্যন্ত আসবা, রাইট হ্যান্ড সাইডে কি প্রুফ, কি প্রুফ, ঠিক আছে? শেষ। এরপরে এরপরে গুলা দেখো, এরপরেটা কি বলছে, গ নাম্বার বলছে পি ডিভাইড বাই কিউ ইকুয়াল 2 প্লাস রুট 2 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3, ঠিক আছে? হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে একটা শর্ত দেওয়া দিছে থিটা 0 ডিগ্রির চেয়ে বড় হওয়া লাগবে এবং 90 ডিগ্রির চেয়ে কিটা ছোট হওয়া লাগবে। তার মানে আমরা গ নম্বরটা করি, পি এবং কি এগুলো কি গ নম্বর, দেখো পির মান দেওয়া আছে উপরে, আমরা মানগুলো লিখি আগে, লেফট হ্যান্ড সাইড, ভাই কিন্তু মান বসাইতেছি, পি জায়গা পির মান বসাই দিন, কট থিটা, না পুরাটা মান বসা লাগবে, ঠিক আছে? এটা সময় কট থিটা প্লাস সৃজনশীল কিন্তু ধরা লাগবে, দেখো এখানে কিন্তু পি আর কিউ, পি এর মান এটা, কিউ এর মান এটা, জাস্ট এখানে বসাইমু পুরাটা তুলমু, তারপরে থিটা এর মান বার করবো, দেখো তারপরে কিউ এর মান কত, কট থিটা পরে কি মাইনাস কস থিটা, তাই না? ইকুয়াল কিটা
টু প্লাস রুট থ্রি, টু মাইনাস রুট থ্রি। দেখো এখানে কিন্তু যখন এই নিয়মে যা আসবে তখন দেখো উপরে যদি থাকে প্লাস তাহলে যোজন বিয়োজন করবা, উপরে যদি মাইনাস থাকে বিয়োজন যোজন করবা, ঠিক আছে? এই রিলেটেড আসলে কিতা যোজন বিয়োজন, এই রিলেটেড আসলে কিতা যোজন বিয়োজন, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু না। এখন আমি যোজন বিয়োজন করবো, উপরটারে উপরে একবার লিখবো নিচে একবার লিখবো, কট থিটা প্লাস কস থিটা, ঠিক আছে? আবার সেম উপরটারে নিচে লিখবো কট থিটা প্লাস কস থিটা, ঠিক আছে? এখন কিতা বাইরে বলছি কি যোজন বিয়োজন, নিচে তার উপরে লিখবো আবার নিচে লিখবো কট থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে? এরপর এটা কি মাইনাস নিচের থেকে লিখবো কট থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে? এটা কি বলছি কি করছি যোজন বিয়োজন। এখন এই দিক দাও সেম এটার কি উপরে নিচে লিখবো টু প্লাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি প্লাস দেখো টু মাইনাস রুট থ্রি মাইনাস টু মাইনাস রুট থ্রি। ভাই কি করছি দেখো আলটিমেট কি করছি যোজন বিয়োজন, এদিকে সাইড নোট দিয়ে দিবা যোজন বিয়োজন, ঠিক আছে? যোজন বিয়োজন না দিলে কিন্তু অঙ্ক হবে না, তোমরা এই লাইনটা লিখবা সাইডে, এই সাইড নোটে লিখবা কিটা যোজন বিয়োজন, ঠিক আছে? লিখলে হবে। এখন আসো, এখন দেখো এটা ভাইয়া ইয়া করি ব্রেকে তুলি, ঠিক আছে? কট থিটা প্লাস কস থিটা, মানে 6 এর অঙ্ক, ঠিক আছে? প্লাসে প্লাসে প্লাস প্লাস কট থিটা, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কি কস থিটা, নিচেরটা কি আসে প্রথমটা যেভাবে সেম টু সেম কস প্লাস কস থিটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কি কট থিটা, কট থিটা মাইনাস মাইনাসে প্লাস কস থিটা ইকুয়াল কি দেখো টু প্লাস রুট থ্রি প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি, তারপরে টু প্লাস রুট থ্রি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু, বুঝছো? মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি। দেখো এখন কি কি কাটা যায়, এখানে প্লাস কোস মাইনাস কোস কাটা, ঠিক আছে? কট কোট কাটে না, নিচে কি আছে মাইনাস কোট প্লাস কোট কাটা, উপরে কি থাকে আলটিমেট কি থাকে টু কোট থিটা, টু কোট থিটা, ঠিক আছে? নিচে কি থাকে কস টু কস থিটা, টু কস টু কস থিটা ইকুয়াল দেখো এদিক দিয়ে কি থাকে, এদিক দিয়ে দেখো রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা, ঠিক আছে? আবার কি দেখে নিচ দিয়ে কি কাটে দেখো মাইনাস টু প্লাস টু কাটা, তার মানে উপরে কি থাকে, উপরে কি থাকে ফোর, উপরে থাকে ফোর, নিচে কি থাকে টু, নিচে কি থাকে টু রুট থ্রি, তাই না? টু রুট থ্রি এটাই। এখন আবার কাটতে পারে দেখো এটারে দুইটা কাটলে দুই আর নিচে কাটা, তার মানে এটারে আবার লিখতে পারি একবারে লিখে পারি টু বাই রুট থ্রি, বুঝছো না? মানে উপরেরটা আসলো চার, মানে আমি আবার দেখে এটার বাইঙ্গা দেখাই, তোমরা কইবে ভাইয়া উপরে কত দুই দুই কত চার, এই চারটারে ভাই এমনি লিখলাম দুই 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 দুগুণা চার না, দেখো নিচে কি আছে টু রুট থ্রি, টু রুট থ্রি, এখানে ভাইয়া টু টু কাটতে পারি না, টু বাই রুট থ্রি, তাহলে থাকে কি তাহলে আলটিমেট টু বাই রুট থ্রি, এটা এটাই এমনি টু ডিভাইড বাই রুট থ্রি, ঠিক আছে? এখন আসো এই টু টু আবার কাটতে পারি, ঠিক আছে? তার মানে থাকে কি তা কট থিটা উপরে থাকে কি কট থিটা ডিভাইড বাই কি কস থিটা ইকুয়াল কি তা টু বাই রুট থ্রি। এখন একটা জিনিস দেখো এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, এখানে আমাদের প্রমাণে কি আছে হলে থিটা এর মান নির্ণয় করো, এই থিটা, ঠিক আছে? এখন যে কোনো ভাবে আমার কি তা এই থিটার মান বার করলে দেখো কি করা যায়, মানে কোনটা ভাবে কাটা যায় দেখো উপরে একটা জিনিস সবসময় খেয়াল করবা কোট আর কোস, কোসরে যদি ভাঙবো তাহলে ওয়ান বাই সেক আয়, সেক আইলে আরো বড় হবে, কোটটা যদি দেও তাহলে কি হয় কোট কোট ইকুয়াল কিটা কস বাই কি সাইন, কস বাই কি সাইন, তাহলে কসে কসে কাটতাম পারি দেখো, তার মানে এখানে ভাইয়া লিখতে পারি কিটা দেখো এখানে লিখতে পারি ভাইয়া এই কোটরে বাংলা কি লিখতে পারি নিচে উপরে কি cos থিটা ডিভাইড বাই কি sin থিটা, আর এই cos তো নিচে আসে cos থিটা ইকুয়াল কিটা 2 বাই রুট 3, তাই না? এই cos এ cos এ কাটতে পারি, এই cos এ cos এ কিটা কাটতে পারি, কাটলে কি আসে এদিক দিয়ে দেখো এই cos এ cos এ থাকলে কি করে 1 ডিভাইড বাই sin থিটা, তাই না? আর এদিকে আছে কিটা 2 ডিভাইড বাই রুট 3, এটা যদি আমি উল্টাই উল্টালে কি হয় sin থিটা ইকুয়াল, এটা যদি উল্টাই দাও
এটা মানে উল্টাইছি ভাই, মানে উল্টাইছি, উল্টাইলে কি তা সাইন থিটা ওয়ান নিচে আসে, ওয়ান নিচে দিলে দেওয়া লাগে না, ঠিক আছে। আর এটা হলো √3/, কি 2। এখন দেখো সাইন কত ডিগ্রি, মানে √3/2। সাইন থিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রি মেবি। দেখো ক্যালকুলেটর, দেখো ক্যালকুলেটারে তোমরা সবগুলো মান এখানে আছে, ঠিক আছে। সাইন 60 ডিগ্রি, সাইন 60 বা √3/2, তাই না? এখন কি সাইন 60 ডিগ্রি, এই সাইনে সাইনে কাটা, থিটা ইকুয়াল কি 60 ডিগ্রি। এটা যা কি তা 0 ডিগ্রি সে বড় হবে, 90 ডিগ্রি ছোট, এটাই আনসার, ঠিক আছে। একবারে সহজ। দেখো আমি আবার বলছি, প্রথমে এই রিলেটেড থাকলে কি করবা, কোট প্লাস কোস থিটা। দেখো উপরে পি কিউ এর মান বসছে, এটা পি এর মান, এটা কিউ এর মান, বসানোর পরে এটা সেম। এমন যদি থাকে সবসময় দেখবা এদিকে প্লাস, নিচে যদি মাইনাস থাকে, তার মানে কি করবা, দুজন বিয়োজন, আগে দুজন তারপরে বিয়োজন, আর উপরে যদি মাইনাস থাকে বিয়োজন দুজন, ঠিক আছে। এখন আসো বাইরে করছে কি, দুজন বিয়োজন, এটা উপরেটা উপরে লিখছে একবার, নিচে লিখছে একবার, তারপরে প্লাস, নিচেরটা এদিক দিয়ে লিখছি একবার প্লাস কইরা, নিচেরটা আবার মাইনাস দিয়ে লিখছি, কারণ আমি করতেছি কি দুজন বিয়োজন, সেম ওইটা উপরে লিখছি, আবার এটা নিচেও লিখছি, দেখার কারণে নিচেরটারে আমি কি করছি, নিচেরটারে যেইটা আসলে যেইখানে, এটার আমি উপরে লিখছি নিচে লিখছি, আর নিচেরটারে আমি কি করছি, একবার প্লাস দিছি একবার মাইনাস দিছি, এটার দুজন বিয়োজন, তাই না। তারপরে বাইরে কাটাকুটি করছি, প্লাস কোস মাইনাস কোস কাটাকুটি, এখানে কোট প্লাস কোট আর কি মাইনাস কোট, কাটলে উপরে থাকে দেখো কোট একটা একটা কয়টা দুইটা, তার মানে 2 কোট দিছি ভাইয়া, ঠিক আছে। কোস আছে কয়টা, একটা দুইটা, তার মানে দিছি 2 কোস। এদিকে আছে কিটা কাটাকুটি কইরা, সব কাটাকুটি কইরা থাকে কিটা 4 2 √3, 4 এর পরে আবার কাটছি ভাইয়া, ঠিক আছে। কাটার পরে 2 √3 আসে, তাই না। এই 2 এ 2 এ কাটা, তার মানে কোট ডিভাইড বাই কোস থিটা। এই কোট র্যাম ভাঙতে পারি, এখন বলতে পারি ভাই কোস থিটার বাংলা 1/sec আসে, তো না আরো বড় হবে। কোট থিটার বাংলা কিটা, একটু টিস কাটা লাগবে, বুঝছো, ত্রিগোণমিতি। কোট থিটা আইলে কি করছি ভাইয়া, কোট রে ভাঙছি। এই কোট থিটা সূত্র কিটা, cos থিটা ডিভাইড বাই sin থিটা। এই cos এ cos এ কাটা, তার মানে sin থিটা থাকে, উপরে থাকে 1/sin থিটা, তো এই দিক দিয়ে লিখছি ভাই 1/sin থিটা ইকুয়াল 2/√3। এখন 2/√3 ভাই এটার উল্টাই দিছি, উল্টাইলে sin থিটা ইকুয়াল √3 ডিভাইড বাই 2। sin থিটা ইকুয়াল sin 60 ডিগ্রি মান কত, √3/, সাইনে সাইনে কাটা, থিটা ইকুয়াল 60 ডিগ্রি, যা 0 ডিগ্রি সে বড় এবং 90 ডিগ্রি সে ছোট। আশা করি বুঝতে পারছো, তাই না। এখন আসো 2 নম্বরটা করি আমরা। জাস্ট ভাইয়ের সাথে তোমরা আধা ঘন্টা করো, ভাইয়ের আধা ঘন্টাও লাগতো না, ঠিক আছে। আধা ঘন্টা টাইম দিও, তোমরা সিকিউ একটা 100% কমন পাইবা, বুঝছো। তারপর পরীক্ষা দিয়ে মিলাই নিও তোমরা। এখন আসো 2 নম্বরটা হচ্ছে, যদি sec মানে যদি sec মাইনাস টেন থিটা ইকুয়াল 2/5 হয়, তবে sec প্লাস টেন থিটা এর মান নির্ণয় করো। এই রিলেটেড অঙ্ক আসলে আমরা দেখে কইতে পারি, বুঝছো। এগুলো সবাই পারে। এই মানটা উল্টা দাও, 5/2 এটার আনসার, বুঝছো। 5/2 দেখো একটু এখন দেখাইতেছে। এখন আমরা 2 নম্বরটা করবো, তাই না। 2 নম্বরে দেখো sec a মাইনাস টেন এ ইকুয়াল 2/5 হয়, তবে sec a প্লাস টেন এ এর মান নির্ণয় করো। এখন আমরা একটা সূত্র জানি না, এখন আমার কাছে a মাইনাস b এর মান আছে, a প্লাস b মান বের করতাম। তখন দেখো একটা সূত্র কিটা আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b এর মান আছে, a প্লাস b এর পাইতা না, একবারে সহজ। তার মানে এখানে সূত্র কিটা দেখবা, সূত্র কি দিবা, কোন নম্বরটা কি দিবা, দেখো sec স্কয়ার a মাইনাস কি টেন স্কয়ার a ইকুয়াল কি 1। সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র করো না, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, এই যে একটা সূত্র পড়ছো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কি 1। তার মানে আমি কি দিতে পারি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা তো সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সূত্র, ঠিক আছে না। এই যে তোমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1, তারপর এটা একটা কি sec স্কয়ার থিটা প্লাস মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1, তারপর এটা কি, তারপর এটা হলো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এই সূত্র, এই তিনটা সূত্র তোমরা পারো না, হ্যাঁ। বা এই 2 নম্বর সূত্রটা লিখছি, sin স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি লিখতে পারি a প্লাস b ইনটু sec a, আমার কি দরকার, a প্লাস b এর মান বের করলাম, a প্লাস b ইনটু, মানে এটা সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লাইতাছি, sec a মাইনাস কি tan a ইকুয়াল কি 1, ঠিক আছে। এখন আসো sec a প্লাস tan a, এটার মান কত, sec a মাইনাস tan এর মান কত, এখানে দেওয়া আছে 2/5 গুণ নানি 2 ডিভাইড বাই 5, মানে এটার মান বাই বসাইছি ইকুয়াল কি 1। তার মানে কি তা sec a প্লাস tan a ইকুয়াল, এটা যদি হেদিক দেওয়া যায় উল্টা যাব, কি হয় উল্টা যাব, তার মানে কি তা 5/2, এটাই আছে, এটাই কি
আস শেষ, ইজি অঙ্ক। ঠিক আছে, তারপর এটা দেখো, প্রমাণ করো যে পি ডিভাইড বাই কিউ মাইনাস আর ডিভাইড বাই পি ইকুয়াল শূন্য। এটাও সহজ, দেখো আশা করি এটা বুঝছো, বুঝছো না? দেখো এই রিলেটেড আসলে দেখবা সেম সূত্র চলা যাবে, এখান থেকে যে কোনো একটা সূত্র ধরবো, বুঝছো? ভাইয়া প্যাটার্ন বলে দিছি, ভাইয়া ত্রিকোণমিতি বলছি প্রথমটা মান নির্ণয় আসবে, দ্বিতীয়টা প্রমাণ করো, তৃতীয়টা কিটা যে কোনো একটা কোনবার করতে। এখন আসো, প্রথমটা হচ্ছে যদি sec a মাইনাস টেন এ ইকুয়াল 2/5 হয় তবে sec a প্লাস টেন এর মান নির্ণয় করো। একবারে সিম্পল, ভাইয়া বসাইছি sec স্কয়ার স্কয়ার মাইনাস টেন স্কয়ার ইকুয়াল কি 1 সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b এর মান দেওয়া আছে দেখো 2/5, মানে sec এটা a মাইনাস b এর মান 2/5। ভাইয়া জাস্ট বসাইছি, এটা দেখো আশা করি বুঝছো, তোমরা এত গাধা না। তারপরটা দেখো, খ নম্বরটা দেখো, এখন খ নম্বরটা দেখো, খ নম্বর বলছে কি তা প্রমাণ করো পি বাই কিউ। আচ্ছা আমরা প্রমাণ করবো, আগে মানগুলো বসাই। পির মান কত দেখো, পির মান কত, কোট প্লাস না সরি উপরে দিলাইছি টেন, সরি টেন। কিউর মান কত, কিউর মান কত, sec a মাইনাস 1, sec a মাইনাস 1, ঠিক আছে, মাইনাস আর এর মান দেখো, এই আর এর মান কোথায়, আর কোথায়, আর 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 এই ভাইকে আর দিছি না, হ্যাঁ এই দেখেছেন, তো আর এর মান দিছি না, এই এই দাঁড়াও, এই বা একটা জায়গায় ভুল করছি, কিউর মান হইলো +1, বুঝছো? কিউর মান কত, কিউর মান হইলো sec a +1, আর এর মান হইলো sec a -1। এই আর এর মানটা দেওয়া না, আর এর মানটা এখানে তোমরা লিখে নাও, আর এর মানটা হইলো তোমার, আর এর মানটা হইলো sec a -1, বুঝছো? এটা হইলো আর এর মান। সরি আমি দুঃখিত, ও ভেরি ভেরি দুঃখিত, আর এর মানটা ভাইয়া দিছি না। আর কিউর মান কত, এটা কিউ কত, sec a +1, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন অসুবিধা নাই। এখন আর এর মান কত, এখানে sec a -1, sec a -1, ঠিক আছে। আর আর পির মান কত, পির মান 10, 10। এখন আসো ভাইয়া কি করতে পারি, লসাগু গসাগু করবো, ঠিক আছে, লসাগু। এখন আমি লসাগু করবো, sec a, এই রিলেটেড আসলে কি তা করবা, লসাগু করবা, কি করবা সবসময় লসাগু, sec a +1, ঠিক আছে, এটা কি 10 a, ঠিক আছে, এটার সাথে এটা গুণ, বুঝতে সহজ হবো। এটা নিছি ভাইয়া, ওইটা নিছি, লসাগু নিলে তো দুইটা গুণ করা লাগে, এটা এটা কাটা কাটা, টেনে টেনে গুণ করলে 10 স্কয়ার a, ঠিক আছে, মাইনাস এই কোসেক a, এটা এটা কাটটা হলে কি sec +1, এটা কি sec -a, এটা কি সূত্র হয় দেখো, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে বাইরে লিখতে পারি কিটা sec স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এই সূত্র a প্লাস b, এটার সাথে এটা গুণ না, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো 1 এর উপর স্কয়ার দিল না দিল, 1 এর উপর স্কয়ার দিল না দিল, ঠিক আছে। এরপরের লাইনে দেখো sec a প্লাস 1, ঠিক আছে, 10 a, ঠিক আছে, এটা এটার সাথে এটা গুণ। এখন আসো উপরে আছে কি 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a মাইনাস sec স্কয়ার মাইনাস 1 স্কয়ার কিটা, এই সূত্র কিটা দেখো সেন, sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল কি 1, এই সূত্র না, তার মানে sec স্কয়ার মাইনাস 1 যদি এদিকে আলটিমেট কি থাকে 10 স্কয়ার, কি থাকে 10 স্কয়ার a, বুঝছো? sec স্কয়ার a মাইনাস 1, এটা সূত্র কিটা 10 স্কয়ার, এই যে সূত্র থেকে এই দিক দিয়ে ফাটাইলে কিটা দেখো, এখান থেকে ভাইয়া 10 স্কয়ার আসে, এই 10 স্কয়ার বসে 10 স্কয়ার থেকে 10 স্কয়ার গেলে কি থাকে, আলটিমেট কি থাকে শূন্য, নিচে থাকে কিটা sec a প্লাস 1, এদিকে কি থাকে 10 a, এটা ব্র্যাকেট দিলে হইব না দিলে হইব, ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এখন জিরোর সাথে যদি ভাগ দাও তাহলে আলটিমেট কিটা জিরো, এটাই কিটা রাইট হ্যান্ড সাইড। প্রুফ নেই, দেখো প্রমাণ করো যে এটা সমান এটা প্রমাণিত, তার মানে কি প্রুফ লিখবা, স্যার আরো খুশি হইব, ঠিক আছে, প্রুফ, ঠিক আছে, শেষ উত্তর, একবারে সহজ ভাইয়া। জাস্ট পির মান দেখো, পি ডিভাইড বাই কিউ মাইনাস আর ডিভাইড বাই পি করে শূন্য, মানে প্রমাণ করো যে এটা সমান এটা শূন্য। ভাইয়া পির মান বসাইছি, কিউর মান বসাইছি, আর এর মান বসাইছি, পির মান বসাইছি,
দুইটা লসাগু নিছি, নেওয়ার পরে সেকে সেকে কাটা, 10 10 স্কয়ার 10 স্কয়ার মাইনাস, ঠিক আছে, ই 10 এ তো কাটা, সেক এ প্লাস বি আছে এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র বলাইছি। সেকেন্ড স্কয়ার মাইনাস 1 এর সূত্র কিটা, 10 স্কয়ারে, তো 10 স্কয়ার থেকে 10 স্কয়ার গেলে কত, শূন্য, শূন্য দিয়ে যদি ভাগ করা আলটিমেট শূন্য, এটা কি রাইট হ্যান্ড সাইড, শেষ অঙ্ক, ঠিক আছে। তারপর ওটা দেখো, গ নম্বরটা কইছে যদি এর সমান, আচ্ছা দাঁড়াও গ নম্বরটা আসে, দেখো আমার কিন্তু এটা শেষ অলরেডি, এটা কাছাকাছি, ক করছি খ করছি, গ নম্বর। এবং গ নম্বরটা বলছে যদি এস ইকুয়াল √3 হয় তবে থিটা এর মান নির্ণয় করো। এস এর ভ্যালু আছে, ওই যে এস এর মান দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা। দেখো এখন আমরা করবো গ নম্বর। দেখো বায়া বলছি এখান থেকে সাইডটা 100% কোনো না কোনো বড় নিশ্চিত থাকবে, ঠিক আছে। তোমরা জাস্ট এখনো ভালো, মানে ভাইয়া বারবার বলতাছি এটা করো, ঠিক আছে, তোমরা ভালো লাগে বলতাছি। কারণ এস এর মান কিটা আছে, sin থিটা। দেখো এস এর মান কিটা এখানে দেওয়া আছে, এস ইকুয়াল রুট √2, √2 না, √2, এস এর মান দেওয়া আছে, এস এর মান কত আছে দেখো, এস এর মান আছে sin থিটা প্লাস cos থিটা, এটা এস এর মান, এই যে sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কি √2। যদি এই রিলেটেড যে কোনো একটা এক পাশে রাখবা, অপরটা ওই পাশে পাঠাইবা, বুঝছো, এটা সবচেয়ে ভালো হয়। মানে এই রিলেটেড যদি থাকে, মানে এমন থাকে যে মুখস্থ করা লাগে না, মানে নিয়ম এটা এমনই, বুঝছো, একটা এই পাশে রাখবা, বাকিটা কিটা বাম পাশে পাঠাই দিবা, ডান পাশে সরি, sin থিটা ইকুয়াল কি √2 মাইনাস কি cos থিটা, বুঝছো। এই দুইটার উপরে হোল স্কয়ার করে দিবা, কি করবা, হোল স্কয়ার, তাহলে কি হয়, এটার সূত্র কিটা দেখো, sin স্কয়ার হলে কিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা সূত্র না, ওই যে সূত্র, ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1। cos স্কয়ার এই সাইনটা যদি তুমি দেখো এদিক দিয়ে পাঠাও, এখানে আছে sin স্কয়ার থিটা, sin cos স্কয়ার যদি cos স্কয়ার এটারে পাঠাও sin স্কয়ার থিটা, এটারে cos স্কয়ার দিলে পাঠালে কি হয় 1 মাইনাস কি cos স্কয়ার থিটা, মানে এখান থেকে আসছে, এখান থেকে মূলত কি এটা আসছে, ঠিক আছে, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এদিকে আসো, এখানে আসে কি s স্কয়ার মানে কি 2, দেখো 2 এর উপরে স্কয়ার থাকলে কি 2 স্কয়ার হোল স্কয়ার, 2 প্লাস s স্কয়ার মাইনাস 2ab, 2ab 2ab, এই একটা জিনিস খেয়াল, 2 এটা কিন্তু 2ab প্লাস b স্কয়ার প্লাস কি cos স্কয়ার থিটা, ঠিক আছে। দেখো আমার অঙ্ক প্রায় শেষ, প্রায় কি শেষ। এখন জাস্ট ভাই সব একদিকে আনবো, একদিকে আগে cos স্কয়ার গুলো একসাথে করি। cos স্কয়ার দেখো এদিকে আছে cos স্কয়ার একটা মাইনাস, এদিক দিয়ে একটা প্লাস, এদিক দিয়ে আনলে এটা কি মাইনাস হবে, এখানে একটা প্লাস cos স্কয়ার, যদি এই পাশে আনি তো কি হবে মাইনাস, তো মাইনাস 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা, মানে সবগুলো আমি এক পাশে আনবো, তারপরে কিটা এরপরে এটা লিখবো, এটা কি এই পাশে এটা আছে মাইনাস, এই পাশে আসলে কি হবে প্লাস, প্লাস কি 2 √2 cos থিটা, ঠিক আছে। আর এখানে 1 আছে, আর 2 যদি এদিকে আনি কি হবে মাইনাস, একটা 1 যদি দুইটা মানে -2, তার মানে কি হয় -1। আশা করি তোমরা বুঝছো, তাই না। এই 2 যদি এদিকে আসে মাইনাস, প্লাস একটা আর মাইনাস দুইটা, তার মানে প্লাসে একটা কার্ড হলে আরেকটা থেকে -1, ঠিক আছে, তার মানে এদিকে শূন্য, ঠিক আছে। এখন আসো ভাইয়া কি করবো, মাইনাস দিয়ে উভয় পাশে কি করবো, গুণ করবো অথবা ভাগ করবো, তো মাইনাস মাইনাসে কাটা, তার মানে কি 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে, মাইনাস 2 √2 cos থিটা, তারপরে কিটা প্লাস 1, মানে উভয় পাশে আমি মাইনাস দিয়ে কি করছি, গুণ করছি, মাইনাস দিয়ে কি করছি, মাইনাস মানে কাটা, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস দিলে শূন্য, ঠিক আছে, উভয় পাশে আমি মাইনাস দ্বারা কি করছি, গুণ করছি। এখন আসো, এখন ভাইয়া দেখো এটা দেখো এমন লাগতেছে না, খুব ভালো লাগতেছে না, এ স্কয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়াল শূন্য, এটা দ্বিঘাত সমীকরণ। দেখো দ্বিঘাত সমীকরণ নি, এটা ধরো স্কয়ার মাইনাস এ প্লাস 1, এটা এমন লাগতেছে না দ্বিঘাত সমীকরণ, তোমরা পড়ছো না, এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল শূন্য, এই যে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ চিনছো তো, আশা করি চিনছো। এটারে বাইরে ক্যালকুলেটরে সলভ করতে পারি অথবা এখানে করতে পারি। তোমরা আশা করি মানে তোমরা যদি মানে যারা একবারে গাদা, তোমরা এখানে ক্যালকুলেটর সলিউশন করতে পারবা, বুঝছো, এখানে ক্যালকুলেটর আনসার আসে, দেখবা দেখাই ভাইয়া। এতটুকু আসার পরে তোমরা দিবা এখানে যাবা, তারপরে এখানে দিবা কিটা সেটআপ যাওয়ার পর এখানে এ দিবা আলফা এ, বুঝছো, এ দিলে কি 2, এটা কি স্কয়ার না পলিনোমিয়াল, তার মানে 2 দিলে কয় ডিগ্রি, এটা 2 ডিগ্রি, কয় ডিগ্রি, এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি, এটার মান কত 2, স্কয়ারের মান কত
এক্স স্কোয়ার এর মান কত 2, ঠিক আছে, স্কোয়ার মাইনাস 2 রুট 2, মাইনাস 2 রুট 2, ঠিক আছে, স্কোয়ার, পরেরটা কিটা প্লাস 1, ঠিক আছে, একটার মানে রুট 2/2, একটার মানে রুট 2/2, হ্যাঁ ঠিক আছে, আরেকটা শূন্য, একটা হলো রুট 2/2, আরেকটা কি শূন্য। আর অথবা এটা তোমরা আরেকবার করতে পারো, এটার কিটা আরেকবার করতে পারবা, বাই আগে লিখে রাখি, এটার মানে কিটা, এটার মানে কিটা দেখো, cos থিটা ইকুয়াল কিটা রুট 2/2, এটা লেখা যায় না রুট 2, এই 2 রে নিচে দেখো, এটা এইভাবে লেখা যায় না cos থিটা, এই 2 রে লেখা যায় কিটা রুট 2 উপরে কি রুট 2, একটা রুট 2 কাটা, তার মানে আলটিমেট থাকে কিটা 1/√2, তার মানে কিটা এখানে আসে কিটা একটা আনসার পাইছি কিটা 1/√2, এটাই ক্যালকুলেটর আসবে, দেখো এই আনসারটা আছে না, এটা ক্যালকুলেটর আসবে, দেখো দাঁড়াও আমি এটা ক্যালকুলেটর স্যার আসবে, বাট যারা পারো না এখানে ক্যালকুলেটর করবা, আর না পারলে তার জন্য আমি বইলা দিতেছি এখানে কি করবা, এই 2 এর উপরে রুট 2 দিবা, এটার রুট দিবা, আর cos তো জায়গা রাখবা cos, ঠিক আছে, এটা দিবা হোল স্কয়ার, এটার স্কয়ার মাইনাস 2ab দেখো 2ab, দেখো হইছে, এটা কি a 2ab, এই যে ab স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 0, স্কয়ার দেখো ভালো করে বুঝো, রুটের ফিক্স করে দিলে 2 তো আলটিমেট থাকে, রুট কাটে cos স্কয়ার, এখানে cos স্কয়ার সেম আগের মান, মাইনাস 2 রুট 2 cos এ বি, ঠিক আছে, প্লাস বি স্কয়ার, এটা কি বানাইছি ভাই, আলটিমেট কি বানাইছি, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা মানে জাস্ট এটা থেকে এটা বানাইছি, বানাইলে কি করে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র কিটা a মাইনাস b হোল স্কয়ার, তার মানে কিটা রুট 2 cos থিটা, তারপরে কিটা a মাইনাস, এটা না মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে, শূন্য, থিটারে যদি স্কয়ারে যদি এদিক দিয়ে আলটিমেট কি শূন্য, তার মানে কি থাকে রুট যদি কাটে, তার মানে কি থাকে আলটিমেট রুট 2 cos থিটা ইকুয়াল কি 1, তার মানে কিটা আলটিমেট কিটা cos থিটা ইকুয়াল কিটা 1/√2, তা আমরা জানি কিটা cos 45 ডিগ্রি, cos থিটা ইকুয়াল cos 45 ডিগ্রি মান কত 1/√2, ঠিক আছে, cos এ cos এ কাটা, থিটা ইকুয়াল কিটা 45 ডিগ্রি, এটা কি আনসার, বাইরের মাথায় কাজ করতেছিলাম, ঠিক আছে, আচ্ছা যাই সেম, ঠিক আছে, এরপর এটা দেখো, এরপর এটা দেখো, এরপর এটা বলছে কিটা 3 নম্বর কি বলছে কিটা রুট সিম, ঠিক আছে, এটা কি কোন এত ডিগ্রি 60 ডিগ্রি এবং cot b এর মান কত ইকুয়াল কিটা রুট 3, কোসেক এত সমান এত হলে tan এর মান নির্ণয় করো, একবারে সহজ, দেখো ক নম্বরটা ভাই 3 করতেছে এখন, ঠিক আছে, 3 এর কি কো, 3 এর কি করব আমরা কো, ক নম্বর কিটা কোসেক ইকুয়াল 2 হলে tan এর মান নির্ণয় করো, ঠিক আছে, ক নম্বর কোসেক ইকুয়াল 2 হলে tan এর মান নির্ণয় করো, আমরা কোসেকের মান দিয়ে দিছি, ঠিক আছে, কোসেক ইকুয়াল কত, কোসেক থিটা ইকুয়াল কি 2, এটা আমি কি করতে কোসেক থিটা ইকুয়াল 2 হলে tan থিটা এর মান নির্ণয় করো, যে কোনো ভাবে আমার থিটার মানটা এই মানে যে কোনো একটা দিতে পারে পরীক্ষা, ঠিক আছে, তোমরা আগে থিটার মানটা বার করবা, থিটার মানটা বার করবা, যেহেতু আমার কোসেকটা আমি কি করবো সাইনে নিব, তা আমরা নিতে পারি এটারে 1/sin থিটা ইকুয়াল টু, হ্যাঁ 1/sin থিটা যদি উল্টাও তাহলে কি দা sin থিটা ইকুয়াল কি দা হাফ, হাফ না, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান, সাইন থিটা ইকুয়াল সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, সাইনে সাইনে কাটা, আলটিমেট কত থিটা ইকুয়াল কি 30 ডিগ্রি, তার মানে tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান চাইছে না, tan 30 ডিগ্রি মান 1/√2, ঠিক আছে, আজকে আমি ক্যালকুলেটর পর্যন্ত 1 tan 30 ডিগ্রি 1/√3, ঠিক আছে, 1/√3 এটা কি আনস, বুঝছো, এটা কি আনস, একবারে সহজ, তারপর একটা দেখো, তারপর এটা বলছি কি দা উদ্দীপকের তথ্য অনুসারে প্রমাণ করো যে সেকেন্ড স্কোয়ার বি প্লাস সেকেন্ড স্কোয়ার বি এত এত মান নির্ণয় করতা, অর্থাৎ উদ্দীপকের আলোকে, এটা একটা উদ্দীপক, ঠিক আছে, এটার আলোকে তুমি ওইটার মান বার করতা, দেখো এটা একবারে সহজ, এখানে cot b ইকুয়াল √3, যদি b এর মানটা তোমরা বার করতে পারো কোনো রকম, তাহলে b এর মানগুলো বসা দিলে একবারে আনসার আসে, একবারে সহজ, দেখো উদ্দীপকটা দেওয়া আছে কিটা খ নম্বর না, খ নম্বর বি, উদ্দীপক কিটা আছে b এর মান
বি সরি, এখানে দেওয়া আছে কট বি, কট বি ইকুয়াল কি √3, তাই না? এখন আমি জানি কট কত ডিগ্রি মান √3, কেউ বলতে পারবা? কট 30 ডিগ্রি মান √3, তাই না? এখন বলো ভাইয়া কট 30 ডিগ্রি মান কেমনে বার করবা? দেখো কটের উল্টা কি 10 না, তার মানে এবার দিবা 1/কি 10, 10 দিয়ে কত দিবা? 30 দিবা। দাঁড়াও সরি, 1/কি 10 কত ডিগ্রি? 30 ডিগ্রি। কোটের উল্টা 10 না? হ্যাঁ, √3, দেখছো √3, তার মানে কত? কোট 30 ডিগ্রি মান √3, কোট ভি সমান কোট 30 ডিগ্রি, কোটে কোটে কাটা, আলটিমেট কিতাব বি ইকুয়াল 30 ডিগ্রি, শেষ আনসার। উদ্দীপকটা লিখবা, উদ্দীপকটা কি বলছে? কোসেক কোসেক স্কোয়ার ভি প্লাস সেক স্কোয়ার ভি, মানে এটা সমান এটা উদ্দীপক অনুসারে প্রমাণ করে এটা সমান 2 প্রমাণ করতাম। কারণ নিচেরটা আবার কি কোসেক স্কোয়ার ভি, ঠিক আছে, মাইনাস সেক স্কোয়ার ভি, ঠিক আছে। এখন আসো এটার মান বসাবো, কোসেক স্কোয়ার ভি, ভির মান কত? 30 ডিগ্রি, তার মানে কোসেক 30 ডিগ্রি স্কোয়ার প্লাস সেক 30 ডিগ্রি স্কোয়ার, তারপরে কিটা কোসেক 30 ডিগ্রি স্কোয়ার প্লাস সেক 30 ডিগ্রি স্কোয়ার, সব আলটিমেট কিতা ক্যালকুলেটরে বসাই দিবা, সব কিতা ক্যালকুলেটরে বসাই দিবা, ক্যালকুলেটর সবগুলো মান আছে, ঠিক আছে। কোসেক ভাইয়া বলবা যে ভাইয়া ক্যালকুলেটর তো কোসেক নাই, সেক নাই, কোসেক নাই, সেক নাই, উল্টা সাইনের উল্টা কিতা কোসেক না, দেখো সাইনের উল্টা কিতা কোসেক, দেখো আমি ভাইয়া বার করি 1/, দাঁড়াও 1/, কিতা সাইন কত ডিগ্রি? 30, কোথায় 2, কোসেক 30 ডিগ্রি মান কত? 2, তার মানে কিতা দাঁড়াও 2 স্কোয়ার প্লাস সেক 30 ডিগ্রি মান কত? দেখো সেকের উল্টা কিতা কস, 1/, কি কস, ঠিক আছে, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মান কত? 2√3/3, 2√3/3। এখন একটা জিনিস খেয়াল করো, এটা হলো মূলত কিতা, এটা হলো মূলত 2/2 কি √3, 2/√3, √3 একটা নিচে দুইটা, উপরে একটা কাটা, 2/√3, ঠিক আছে, স্কোয়ার, পরেরটা কিতা নিচেরটা কোসেক, এটা তো 2 স্কোয়ার আগে বার করলাম, স্কোয়ার প্লাস এটা কিতা সেক 30 ডিগ্রি মান, দেখো সেক 30 ডিগ্রি 1/, এই সেক 30 ডিগ্রি উপরে বার করলাম 2√3 স্কোয়ার, বুঝছো? এখন আসো সবগুলো দেখো, উপরে কত আসে? 4, 4, ঠিক আছে, নিচে কত? 4 প্লাস উপরেটা কত আসে? উপরেটা যদি স্কোয়ার করি তার মানে কি তা 2 2 4, নিচে কত আসে? 3, 3 রুটের উপর যদি স্কোয়ার করা হয় আলটিমেট কি আসে? 3, তাই না? নিচেরটা কি তা প্লাস 4 বাই এটা কি তা √3, সরি এটা কি আছে 3, দেখো উপরে নিচে যদি সেম হয়, এই পুরো সময় ভুল করছি কোনো জায়গায়। এখন বাইরে সবগুলো মান বসাবো, 4 প্লাস 4/3 ডিভাইড বাই কিতা, ও সরি এখানে কিন্তু একটা মাইনাস, বাইরে প্লাস দিলাইছি, দেখি মাইনাস, এটা কি মাইনাস, কারণ মাইনাস মাইনাস, ঠিক আছে না? এখন আসো নিচেরটা কিতা 4 মাইনাস 4/, কিতা 3, দেখো ঠিক আছে, 4 প্লাস ক্যালকুলেটর দিলে আনসার আছে 2, দেখছো আনসার কত আছে 2, যা কিতা রাইট হ্যান্ড সাইড, দেখি প্রুফড, একবারে সহজ অঙ্ক, শেষ, বুঝছো? মানে কোড বির মান বার করছি, বি 30 ডিগ্রি, কোসেতে 30 ডিগ্রি মান বসাইছি, সব বাই ক্যালকুলেটর করছি, হ্যান্ড ক্যালকুলেটর, শেষ, প্রুফ আনসার। তারপর এটা দেখো, ফোরটা হচ্ছে গ নম্বর, বলে কি বলো গ নম্বরটা কি দেখো, এই গ নম্বরটা কি দেখো স্যার, গ নম্বরটা বলছে 4 সাইন স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0 হলে সমীকরণটি সমাধান করে দেখাও যে থিটা ইকুয়াল হাফ এত, মানে সি, সির অর্ধেক এবং সি, থিটা ইকুয়াল কি সি, সি মানে কত 60 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা বার করবো সাইন নম্বরটা, গ নম্বরটা, গ নম্বরটা আমরা আগে দাগটা লিখি, 4 সাইন স্কোয়ার থিটা, তাই না, মাইনাস কি 2
প্লাস √3, ঠিক আছে, তাহলে কিটা সাইন থিটা প্লাস কি √3 ইকুয়াল কি 0। দেখো জাস্ট এটার কি সমাধান করতাম, এটার কি সমীকরণটি কি তার সমাধান করে এটা সমাধান করবো, ঠিক আছে। 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস আমরা গুণ করে লাই, ঠিক আছে, 2 একসাথে 2 সাইন 2 সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কি √3 সাইন থিটা, মানে বুঝছো না, মাসে মাইনাসে মাইনাস মাইনাস √3 কিটা সাইন সাইন যদি গুণ করো কিটা মাইনাস √3 সাইন থিটা প্লাস √3, জাস্ট ক্যালকুলেশন করছে। এখন কমন নেই, কমন নিলে দেখো 2 সাইন থিটা, কেন 2 সাইন থিটা একটু কমন নেওয়া যায়, 2 সাইন থিটা যদি এখানে নিয়ে কিটা থাকে 2 সাইন থিটা 2 টু গুণ দিলে 2 গুণা সাইন 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 স্কয়ার, ঠিক আছে, মাইনাস এখানে কি আছে 1, ঠিক আছে, এদিক দিয়ে কি আছে নিতে পারি √3 মাইনাস কমন নিতে পারি, দিলে কি থাকে সাইন থিটা। ভাইয়া কোনো জায়গায় ভুল করছি? হ্যাঁ, 2 সাইন স্কয়ার 2 গুণা সাইন 2 সাইন √3, ও সরি এখানে 2, ধর এই একটা জিনিস খেয়াল করো, প্লাস 2 √3 থাকে কিটা 2 √3, তাই না, তাহলে আমি কি লিখতে পারি মাইনাস যদি কমন নিই তার মানে কিটা, আমিও তো কই এখানে 2 সাইন থিটা ও -1 এদিক দিয়ে যে কোনো ভাবে মিলা লাগবে, তাইলে হবে না, তার মানে কিটা 2 সাইন থিটা, ঠিক আছে, -1 ইকুয়াল কি 0, মানে আমি কমন নিছি 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন থিটা মাইনাস 2 √3 সাইন থিটা প্লাস √3, এখানে আমার কি যা এই দুইটাতে কমন যা, দেখো 2 সাইন থিটা যদি কমন নেই 2 সাইন থিটা এখানে থেকে 1 -1, আবার এখানে যদি থাকে এখানে √3 দেখো আছে দুইটা, তার মানে একটা কমন নিতে পারি -√3, √3 দিলে এটার সাথে গুণ দিলে সেম মিলে, এরপরে মাইনাস মাইনাসে প্লাস √3, দেখো ঠিক আছে, এখান থেকে আমি দুইটা আসে, একটা আছে হয় হয় কি হবে 2 সাইন থিটা -1 একটা হবে, আর একটা কি হবে 2 সাইন থিটা মাইনাস √3, দুইটা হবে, ঠিক আছে, হয় এটা হয় না, এর সমান আমরা কি লিখতে পারি সাইন থিটা হয় একবারে দিয়া দিবে হয় সাইন থিটা, আশা করি বুঝছো, -1 যদি এদিক দিয়ে একবারে লিখে দিলে 1/2, এটা কি 1/2, তাহলে থিটা সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন সাইন কত 60 ডিগ্রি মানে হাফ, মেবি সাইন 60 ডিগ্রি, তাই না, সাইন 30 ডিগ্রি না 30 ডিগ্রি মনে হয়, আমার মুখস্থ থাকে না, দেখো সব ক্যালকুলেটর আছে, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, সাইন কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান, সাইনে সাইনে কাটা থিটা ইকুয়াল কি 30 ডিগ্রি, মানে একটা শর্ত দিছে, একটা শর্ত কি দিছে, এটা শর্ত বলছে যে হাফ সি, এটা ঠিক আছে, তো তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল লিখতে পারি কিটা হাফ কিটা, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি না, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি কিটা 60 ডিগ্রি অর্ধেক না, তার মানে থিটা ইকুয়াল লিখতে পারি কিটা হাফ সি, এটা কি আরেকটা দিছে কি আরেকটা বসে হয় অথবা অথবা আরেকটা মান বল করতে, আরেকটা মান কিটা 2 সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল -2 √3, এদিক দিয়ে গেলে প্লাস √3, এদিক দিয়ে গেলে 2 সাইন 60 ডিগ্রি মান মনে হয় মেবি, ঠিক আছে না, তার মানে আমরা জানি কিটা সাইন 60 ডিগ্রি মান সাইন 60 ডিগ্রি, সাইন 60 মান কত √3/2, সাইনে সাইনে কাটা থিটা ইকুয়াল কি 60 ডিগ্রি, এটাই বলছে কিটা যা বলছে কিটা, দেখো √c বলছে কিটা প্রমাণ করো যে কিটা এত হলে সমীকরণটি সমাধান করে দেখাও যে থিটা ইকুয়াল হাফ সি দেখাইছি, আর থিটা ইকুয়াল সি, সি মানে 60 ডিগ্রি, তার মানে ঠিক আছে থিটা ইকুয়াল কি দিতে পারি কোণ সি, যা আনসার, ঠিক আছে, শেষ, একবারে সহজ, ভাইয়া জাস্ট এটা এটা ক্যালকুলেশন করছি, ঠিক আছে, 4 সাইন থিটা -2 প্লাস 2 √3 সাইন থিটা, এটার সাথে এটা গুণ হইলে মাইনাস একবারে কইরা দিছি ভাইয়া, ঠিক আছে, করার পরে 2 সাইন থিটা কমন নেওয়ার পরে 2 সাইন থিটা -1 √3, ঠিক আছে, কমন নিছি, এটার থেকে এই দুইটা থেকে 2 সাইন থিটা কমন নিছি, এখান থেকে √3 কমন নিছি, নেওয়ার পরে একটা একটা দুইটা, তো দুইটা আলাদা হয় একটা অথবা আরেকটা, এটা সমান এটা ক্যালকুলেশন করছি, এটা সেম একবারে সহজ, তারপরে দেখো সাইন নম্বরটা দেখো, হ্যাঁ সাইন নম্বরটা দেখো দেখো সাইন নম্বরটা, তাই না, সাইডও কি বলছে এ স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার, ঠিক আছে, এত সময় এত দেখাও যে সি ছোট, সি বড় কোণ এ বড়, সবচেয়ে ছোট কোণ হইলো বি, আর চিন্তা দেখার দরকার নাই,
আলফা সমান 30 ডিগ্রি হলে 4 cos স্কয়ার আলফা মাইনাস 3 আলফা এর মান নির্ণয় করো। দেখছো ভাই বুঝি না, প্রথমটা মান নির্ণয়, দ্বিতীয়টা প্রমাণ করো, তৃতীয়টা কোণ নির্ণয় করো, সব অঙ্ক। কারণ আলফা সমান দেওয়া আছে, আলফা সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। কোনটা সমান বার করতাম, 4 cos 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। বুঝছো, এটা সমান মান বসাইবো 4 ইন্টু cos আলফা। cos আলফার মান কত, cos কত ডিগ্রি, 30 ডিগ্রি, cos 30 কিউব মাইনাস কি আসে 3 sin 30 কত 60 ডিগ্রি, আলটিমেট কি আসে দেখো 4 ইন্টু cos 30 ডিগ্রি মান কত, এই cos 30 ডিগ্রি মান কত, তোমরা তো পারো মুখস্থ অথবা ক্যালকুলেটর, যারা পারো না তারা আমার মতো ক্যালকুলেটর আছে, ঠিক আছে। 30 ডিগ্রি √3/2 কত, √3/2 √3/2 ইকুয়াল কি দেখ কিউব মাইনাস 3 ইন্টু sin 60 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি √3/2 কি √3/2। দেখো একবারে সহজ, এখন যদি কিউব আসে 4, এই এখন ক্যালকুলেটর করো, √3 তিনটা আছে, মানে একটা √3, দুইটা √3, তিনটা √3, দুইটা 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 কাটলে আলটিমেট কি 3 আসে। কারণ আমি কি লিখতে পারি একবারে 3 √3 ডিভাইড বাই কি 2 হোল কিউব আছে, তার মানে কি 8, 2 এর উপরে কিউব থাকলে কি 8, ঠিক আছে, মাইনাস অথবা ক্যালকুলেটর এখানে লিখতে পারি কি 3 √3 ডিভাইড বাই 2। এখন আসো এই 4 এ 4 কাটা, 4 4 দুগুণ 8, তার মানে কি দেখা যায় 3 √3 ডিভাইড বাই 2 মাইনাস 3 √3 ডিভাইড বাই 2। এটা থেকে এটা গেলে দেখো এটা সেম, এটা থেকে এটা গেলে আলটিমেট শূন্য। আনসার কত, তোর অঙ্ক কইরা শূন্য মাত্র, ঠিক আছে। এটার আনসার কত, এতের মান নির্ণয় করে, এতের মান কত 0, এতের মান কত 0। এরপর এটা দেখো, এটা ক নম্বর, ঠিক আছে, এটা ক নম্বরটা করছি তাই না। এখন আসো খ নম্বরটা করি আমরা। খ নম্বরটা করি, খ নম্বরটা কি করছে, খ নম্বরটা কি বলছে দেখো, খ নম্বর বলছে প্রমাণ করো যে 1/sin θ ইকুয়াল √c² মাইনাস b স্কয়ার ডিভাইড বাই c² মাইনাস a স্কয়ার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, এটা একবারে মাস্ট বি, অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে কইরো তোমরা। খ নম্বর প্রমাণ করে যে 1/sin θ ইকুয়াল √c² মাইনাস b স্কয়ার ডিভাইড বাই c² মাইনাস a স্কয়ার, ঠিক আছে। এখন আসো, আমার এটার জন্য কি দেওয়া আছে দেখো, এটার জন্য আমার একটা দেওয়া আছে, এক নম্বরটা দেওয়া আছে, আমি লিখি আগে a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস, ঠিক আছে, b স্কয়ার ডিভাইড বাই cot স্কয়ার থিটা, ঠিক আছে, ইকুয়াল কত c স্কয়ার। দেখো এটার করতে গেলে আমার একটু টেকনিক খাটানো লাগবে। টেকনিক বলতে আমার সাইন যে কোনো হবে, সাইন আনা লাগবে। দেখো সাইন আমি কেন আনতে পারি, cos cot, এই যে cot cot দিলে আমি জানি cot এর সূত্র আছে কিতা, cot এর সূত্র কিতা cos বাই সাইন, ঠিক আছে, cos বাই সাইন, দেখছো এই যে আসছে, তার মানে আমি কি দিতে পারি a স্কয়ার ডিভাইড বাই কি cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার, এটা এটার সূত্র আমি কি লিখতে পারি cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল কি c স্কয়ার। এটা আমি এত বড় না করে একবার উপরে যায় সরাসরি, আচ্ছা তাও দুইবার করি, দেখো অসুবিধা নেই, a স্কয়ার ডিভাইড বাই cos স্কয়ার থিটা মাইনাস উপরে কিটা b sin, মানে এটা উল্টে গেছে, উল্টে গেলে উপরে যায় জানো না, sin স্কয়ার থিটা নিচে থেকে কিটা cos স্কয়ার থিটা ইকুয়াল কিটা c স্কয়ার, ঠিক আছে। এমন থাকলে ভাইয়া বলছি সবসময় কি নিবা, লসাগু নিবা, cos স্কয়ার থিটা, cos থিটাটা উপরে থাকে কিটা a স্কয়ার মাইনাস, সরি এটা মনে হয় b স্কয়ার তাই না, b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল কি c স্কয়ার, তাই না। এখন আসো এই cos গা এটার সাথে কি হবে, গুণ হবে, a স্কয়ার দূর লেখা বাজিত a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল কিটা, এটার সাথে গুণ হলে cos স্কয়ার c স্কয়ার cos স্কয়ার থিটা, তাই না। এখন আসো, এখন আমার যে কোনো হবে সাইন আছে, সাইন স্কয়ার আছে, আমার কি দরকার, যে কোনো হবে আমার cos এর সাইন বানানোর দরকার। তখন আমার সূত্র একটা জানি, আমি কি জানি, ওই যে একটা, ওই যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1, এই এখান থেকে cos স্কয়ার সমান আমি কি ধরে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখানে আমি লিখতে পারি কিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল
সি স্কোয়ার, ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তারপরে আমি কি লিখতে পারি নিচে আলটিমেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এটা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন আমি সবগুলার এক পাশে আনি, এই পাশে আনি, ঠিক আছে। এই পাশে নাইন না আমি একটা কাজ করতে পারি, দেখো আমার একটা এখানে দেওয়া আছে কি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমি যদি এই এ স্কোয়ারটার এদিকে বাটা সাইন স্কোয়ারটা এদিকে আনি, তার মানে কি হয় সাইন যদি এদিকে আসে, এদিক দিয়ে আসে কিনা সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই মানে সাইন গুলো একসাথে করতেছি মাইনাস কেন ওইটার সাথে মিল রেখে দেখো সি স্কোয়ার মানে বি স্কোয়ার, দেখো একটু পরে খেলা দেখবা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই না। এদিক থেকে এদিক যাচ্ছি, এটা এদিকে যাচ্ছে, এইদিকে দেখো সি স্কোয়ার তো এখানে একটা অলরেডি আছে, আর এ স্কোয়ার এদিকে যাইলে কিনা মাইনাস এ স্কোয়ার। দেখো আমার প্রমাণ কিন্তু কাছাকাছি হয়েছে, সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে। আমি আবার বলতেছি ই সি স্কোয়ার সাইন স্কোয়ার রে ভাইয়া এদিক দিয়ে আনছি, আর এ স্কোয়ার রে ভাইয়া কোন দিক দিয়ে দিছি সেদিক দিয়ে দিছি জাস্ট, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে এইখানে দেখাই ভাইয়া এখন কি যা এই দুইটাতে দেখো কমন যা, এই দুইটাতে কি কমন যা দেখো ধরু এই দুইটাতে কমন যা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন যা দেখো, তার মানে ভাইয়া কি লিখতে পারি না সরি এখান থেকে কি কথা সাইন স্কোয়ার কমন যা, সাইন স্কোয়ার থিটার যদি কমন যায় তার মানে কি তা সি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, ঠিক আছে। এর হেদিক দেখি তা দেখে অলরেডি তো আছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এরপরে দেখো আমি যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটারে যদি আমি কি করি ওই দিক দিয়ে ফাটাই দিই, কি করি এটার আমি কি করবো ভাগ দিতেছি আলটিমেট সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে। এটার জন্য কি হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি আমি উল্টাই দিই দেখো সি স্কোয়ার উপরে গেছে, উল্টা দিলে কিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার মাইনাস উল্টাই দিছি ভাইয়া বি স্কোয়ার, ঠিক আছে, নিচে কিটা সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন যদি উভয় পাশে আমি বর্গ করি তার মানে কি থাকে 1 বাই সাইন থিটা ইকুয়াল রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। আলটিমেট কিটা কি চাইছে প্রমাণ করো, প্রুফ, ঠিক আছে, প্রুফ। দেখছো একবারে সহজ। প্রথম যদি এমন থাকে বাইরে কি করবা যে কোনো ভাবে আমার দরকার সাইন আনা, দেখো কজ আছে একটা হিন্স দিয়ে দিব তোমার কোট থাকবো অথবা কি থাকবো টেন থাকবো, কোটটা কি করবা কজ বাই সাইন স্কোয়ার দিছো সূত্র ফলায় এটা উল্টাইছি ভাইয়া, উল্টানির পরে দেখো কস কর সবসময় এমন থাকলে লসাগু নিবা, লসাগু নেওয়ার পরে এটা এই পাশে গুণ করবা, এদিকটা পড়ে থাকে কস স্কোয়ারের জায়গায় আমি দেখছি 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। আর বাদ বাকি সব এগুলা ঠিক আছে, দেওয়ার পরে এদিক সেদিক করছি সেম। আমি আবার বলি প্রথমে এমন আছে এটা, ঠিক আছে, ওই যে এটা থাকলে স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই কট স্কোয়ার, এই কট রে বাইরে কিটা করছি কস স্কোয়ার ডিভাইড বাই সাইনে রূপান্তরিত করছি, সাইনটা উল্টাই দিছি উপরে দিছি তাকে কিটা বি স্কোয়ারের সাথে গুণ হয় বি স্কোয়ার ইনটু সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার সেম আগের মতো বা এই দুইটাতে লসাগু নিছি কস স্কোয়ারে কাটা তাকে স্কোয়ার মাইনাস এই কস স্কোয়ারে কাটা তাকে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এই দিকটা সি স্কোয়ার আছে অলরেডি এখানে আছে, এটারে বাইরে কি করছি ওই পাশে গুণ দিছি, এটা সেম উপরেটা রাখছি গুণ দেওয়ার পরে বাইরে কি করছি স্কোয়ার মাইনাস এটা সেম আছে ওই জায়গাতে একটা ইয়া করছি, কি করছি আমার যেহেতু সাইন আনা লাগবে এই কস স্কোয়ারের জায়গায় সূত্র ফলাই দিছি, ওই সূত্রটা কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপরে সবকিছু গুণ করার পরে এদিক সেদিক নিছি, এটা তো তোমরা নিতে পারো। তারপরে দেখো এক্সাক্ট বিল আসছে একবারে সহজ, ঠিক আছে। এরপর এটা দেখো গ নম্বরটা দেখো এমনি টাইম শর্ট ভাই বলছি একটু টাইম ওয়েস্ট করে লাগছে তাই না। যাই তারপরটা পরে গ নম্বরটা দেখো, গ নম্বরটা বলছে কিটা 2 নং থেকে নির্ণয় করো 0 ডিগ্রিতে বড় এর মান 90 ডিগ্রিতে ছোট। 2 নংটা কোনটা আছে 2 নং থেকে 2 নং বলছে 1 বাই cos a প্লাস এটা একটু জায়গা লইতো না একটু একটু ছোট করে লেখি, বলছে কিটা 1 বাই cos a প্লাস sin a ডিভাইড বাই কি cos a, তাই না, ইকুয়াল কিটা 2 প্লাস √3, ঠিক আছে। এটার থেকে মান এর মান নির্ণয় করতাম, দেখো এটার দেখো এটা কি করা যায়, এটার কোনো পদ্ধতি করা যায়নি, এটার অনেক বড়, এটার কি করবা সবসময় ভাঙ্গে লইবা 1 বাই cos কি লিখতে পারি sec a প্লাস sin বাই cos কি লিখতে পারি 10, তাই না 10, এই তো শেষ। এই একটা অঙ্ক করাইছিলাম না তোমরা, এই যে এমন
ওই যে এই অঙ্ক সেম কোন নম্বর অঙ্কের মতো। এখন দেখো শেষ খেলা, আমরা সূত্র কি জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কি 1, সূত্র জানি না, সূত্র এখন আমি মান বসাই দিব, a প্লাস b sec, এটার সঙ্গে একটু সমীকরণ দেবো, দেখো একটু করে দেখো, sec a প্লাস tan a, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এটা a প্লাস b ইনটু a মাইনাস b sec a মাইনাস tan a ইকুয়াল কি 1, এটার মান দেওয়া আছে, এটার মান সম্ভবত দেওয়া, ঠিক আছে না, কি দেওয়া 2 প্লাস √3, ঠিক আছে, এটারে আর এদিকে দেওয়া আছে কিটা sec a মাইনাস tan a, ঠিক আছে, ইকুয়াল কি 1, এটা আমি এই পাশে পাঠাইব, এটা গুণ না, এটার ভাগ হইব, sec a প্লাস tan a, দেখো এটা কিটা গুণ না, এটা গুণ, এটা কিন্তু এদিকে গেলে কি হবে, ভাগ হবে, 1 ডিভাইড বাই কি 2 প্লাস √3, ঠিক আছে। এখন আসো এটার তো 2 নম্বর সমীকরণ, এখন যদি আলটিমেট 2 থেকে যদি 1 বিয়োগ দাও, বুঝছো, 2 থেকে যদি 1 বিয়োগ দাও তাইলে একটা আনসার আইব, যে আমি কি করব 2 নং থেকে 1 নং কি ধরছি বিয়োগ করব, বিয়োগ করলে কি হয় দেখো 2 নং কি আছে, 2 নং আমি দেখি sec a প্লাস tan a, 2 নং থেকে কিটা 1 নং বিয়োগ দিব, 1 নং কিটা ওই যে 1 নং sec a প্লাস tan a ইকুয়াল কত, এর 2 নং 1 2 প্লাস √3, তাই না, এই সরি, এটা দিলে ওইব, অসুবিধা নাই, অথবা আর একটু সহজ হবে, দাঁড়াও 2 নং থেকে 1 নং বিয়োগ দিলাম, 2 নং না না ঠিক আছে 1 নং দূর যা, 1 নং থেকে 2 নং একবার দিলেই 1 নং কিটা একবারে করি ভাই, টাইম টাইম শর্ট, sec a, আচ্ছা লিখি দূর তোমরা বুঝতে না পরে, 1 নং কিটা sec a প্লাস tan a, মাইনাস, বুঝছো এটা মাইনাস মাইনাস sec a প্লাস tan a মাইনাস sec a মাইনাস tan a, মানে 1 নং থেকে 2 নং বিয়োগ দিতেছি, ঠিক আছে, 1 নং থেকে 2 নং বিয়োগ দিতেছি, 1 নং কত 2 প্লাস √3, 2 নং কত মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস √3, ঠিক আছে, এবার আমি তুলি sec a প্লাস tan a, ঠিক আছে, মাইনাস sec a মাইনাস হয়েছে প্লাস tan a ইকুয়াল কিটা 2 প্লাস √3 মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস √3, ঠিক আছে, কি কাটা যায় সেকে সেকে কাটা, তারপরে থাকে কিটা 2 tan a, 2 tan a ইকুয়াল কিটা, এদিক দিয়ে কিছু কাটে কাটে না, তার মানে কি থাকে 2 প্লাস √3 মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস √3, ঠিক আছে। এখন আসো এটার মান কত আগে আমি ক্যালকুলেটরে বার করি, এটা ক্যালকুলেটর সরাসরি বসা দিবা 2 প্লাস